আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেট সম্পর্কিত ঢাকা বোর্ড 2023 সালের সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই কি বলা আছে। এই যে এখানে 4টা প্রশ্ন আর উদ্দীপক আকারে একটা ছোট্ট লাইন দেওয়া আছে। এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে, এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বিসি নট প্লাস এ বিসি, এটা দেওয়া আছে। এটার আলোকে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বর বলেছে কাউন্টার কি। তো কাউন্টার হচ্ছে একটি বিশেষ করে এই ডিভাইস বা বর্তনী যার কাজ হচ্ছে গণনা করা। তো এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি। কাউন্টার মানে তো গণনাকারী, তাই না? সেজন্য লিখতে পারি যে বর্তনীর সাহায্যে গণনার কাজ সম্পন্ন করা যায় তাকেই কাউন্টার বলে। কাউন্টারের মাধ্যমে গণনার কাজ করা যায়। সহজ উত্তর, এইভাবে ক নম্বরের উত্তর লিখতে পারি। খ নম্বরে কী ছিল? খ নম্বরে ছিল বিসিডি কোড আর বাইনারি কোড এক না, ব্যাখ্যা করো। বলছি বিসিডি কোড আর বাইনারি কোড দুইটা এক নয়, এটা ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, অবশ্যই সত্য কথাটা, কারণ বিসিডি কোড আর বাইনারি কোড কিন্তু এক না। বাইনারি হচ্ছে সংখ্যা আর বিসিডি হচ্ছে কোড। যেমন ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি, যেহেতু 2 মার্কসের জন্য একটু ব্যাখ্যা দিতেই হবে। বাইনারি একটি সংখ্যা পদ্ধতি, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই না? কিন্তু বিসিডি হচ্ছে কোড। সাধারণত বিসিডি হচ্ছে 4 বিটের কোড। এটা প্রথমে লিখব। এছাড়া আরও লিখতে পারি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 0 আর 1 বিবেচনা করা হয়, বাট বিসিডি কোডে এই 0 থেকে 10 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোকে 4 বিট করে বাইনারি মানে প্রকাশ করা যায়। বিসিডি বলতে 4 বিট বাইনারি মানে প্রকাশ করা দশমিক সংখ্যাসমূহর। আরও লিখতে পারি কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে, বাট বিসিডি কোডে প্রকাশের জন্য বেশি বিট দরকার হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে লক্ষ্য করি 3 এর বাইনারি হচ্ছে 1 1, দুইটা 1, যেটি এই বেস 2 মানে বাইনারি। 3 সংখ্যাটির বাইনারি 1 1, তাহলে 2টা বিট, তাই না? বাট 3 সংখ্যাটির বিসিডি কোড কিন্তু এই 2টা 1-এর বাম পাশে আরও 2টা 0 দিয়ে 4 বিট করতে হবে। সেজন্য এখানে বলা হয়েছে বাইনারিতে কম বিট লাগে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য, আর বিসিডিতে বেশি বিট দরকার হয়। এই যে প্রমাণ করে দিলাম, এখানে 3-এর যেমন এখানে 2টা সংখ্যা 2টা বিট, বাট বিসিডিতে 4 বিটের, তাই বাম পাশে আরও 2টা 0 নিয়ে এখানে কিন্তু 4টা বিট লেগেছে। বিসিডির জন্য 3কে বিসিডিতে রূপান্তরের জন্য 4টা বিট দরকার, আর 3 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরের জন্য 2টা বিট প্রয়োজন। এইভাবে আমরা খ নম্বরে ব্যাখ্যা দিতে পারি এবং এইটা থেকে বুঝতে পারি যে এই বাইনারি এবং বিসিডি এক না। আবার আমরা উদ্দীপকের গ নম্বরে কি বলেছিল? গ নম্বরে বলেছিল এই যে এই লজিক ফাংশনটি দেওয়া আছে, এটা সত্যক সারণী আঁকতে হবে। তো সত্যক সারণী আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা এই কলাম আছে, আর উপর থেকে নিচের দিকে যেহেতু এ বি সি 3টা ইনপুট, এখানে কিন্তু এ বি সি 3টা ইনপুট, সেজন্য এটা হচ্ছে হেডিং। হেডিং বাদে এখানে 8টা রো লাগবে। 1 2 3 4 5 6 7 8, 8টা রো, আর উপরের এই হেডিংটা দিয়ে 9টা। এবার লিখব ইনপুট কিন্তু এখানে এ বি সি, তাই এ বি সি। তারপরে এখানে এ নট আছে, বি নট আছে, সি নট আছে, তাই এ নট বি নট সি নট, এগুলো দরকার হবে আমাদের। এই 6টা আমরা লিখব। লেখার পরে এখানে যা আছে তাই লিখব। এই যে প্রথমে যেটা আছে প্রথমে লিখব, পরে যেটা আছে পরে লিখব, তারপরে যেটা আছে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি এখানে যেটা ছিল সেটা লিখেছি, তারপর যেটা ছিল সেটা লিখেছি, তারপর যেটা ছিল সেটা লিখেছি, তারপর যেটা ছিল সেটা লিখেছি। লাস্টে এই টোটালটার জন্য এফ লিখেছি। এফ বলতে টোটালটা একত্রে বোঝাচ্ছে। এ হচ্ছে লেখার সিস্টেম। এবার আমরা এর মধ্যে ইনপুট লিখব। তো প্রথমে এবিসি এর মান লিখব। এবিসি এর মান লেখার জন্য 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান লিখব, যদি আমরা বুঝে লিখতে চাই। যেমন 0-এর বাইনারি 0, সি থেকে ডান দিক থেকে শুরু করব। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111,
তারপর বাম দিকে যেগুলি আছে এগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7-এর বাইনারি। এটা আমরা অন্যভাবে বুঝতে পারি, সেটি হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী 0 থেকে 7-এর বাইনারি হয়তো মনে থাকে না, সেজন্য মুখস্থ করে রাখে এইভাবে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 0 1 0 1, অর্থাৎ 1টা 0 1টা 1, 2টা 0 2টা 1, আর 4টা 0 4টা 1, 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4। এভাবেও আমরা বুঝতে পারি। এবার আমরা এইখানে লিখব এ নট মানে কি, এর উপরে যদি নট থাকে তাহলে 0-এর উপরে নট হবে, এই 0-এর উপরে নট হবে, তাই না? তার মানে কি এর মান যেটি আছে সেটির বিপরীত হবে এইখানে। নট বলতে বিপরীত বোঝায়। যেমন 0-এর উপরে যদি নট হয় 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। বি নট মানে কি বি এর উল্টা, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। সি নট সি এর উল্টা হবে, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এবারে এইটা এখানে বলছে এ নট বি সি, তো এইটা হচ্ছে এ নট, আর এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। মানে কি এই 3টা কলাম গুণ করে হবে 0 0 1 গুণ করে এখানে কি লিখব 0 লিখব, তারপরে 0 1 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 1 1 1, এখানে 3টা 1 আছে কিন্তু তাই গুণ করে 1 হবে, 3টা 0 গুণ করে 0, 2টা 0 1 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 1 0 0 গুণ 1 1 0 গুণ করে 0, অর্থাৎ গুণ করার সময় 0 থাকলে 0 হবে। যেমন এইখানে 3টা 1 ছিল, সেজন্য 3টা গুণ করে 1 হয়েছে। আর এবার এই লাইনটা পূরণ করব। এই লাইনটা কি বলছে এ বি নট সি, বি নট মানে কি এইটা, আর এ এইটা, আর সি এইটা, অর্থাৎ এই এ সি আর বি নট এই 3টা গুণ হবে। লক্ষ্য করি 0 0 1 গুণ করে 0, 1 0 1 1 গুণ করে 0, 0 0 0 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 1। এইখানে কিন্তু লক্ষ্য করি এই যে এর নিচে 1, সি এর নিচে 1, আর বি নটের নিচে 1, 3টে 1 গুণ করে এখানে 1 হবে, পরের 2টা 0 হবে। আচ্ছা, এবার এইটা লক্ষ্য করি এ বি আর সি নট, এ বি মানে কি এই 2টা লাইন, আর সি নট মানে কি এই শেষের লাইন, তাহলে এই 2টা লাইন আর শেষের লাইন গুণ হবে 0 0 আর 1 গুণ করে 0, 0 0 আর 0 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 0। এই যে এখানে লক্ষ্য করি 1 1 আর 1, এখানে কিন্তু 1 হবে, এর নিচে 1, বি এর নিচে 1, সি নটের নিচে 1, এটা এইটা আর এইটা গুণ করে 1 হবে এখানে। এইখানে 1 1 আবার এখানে 0 আছে, তো 1 1 0 গুণ করে 0। একটু মাথা ঠান্ডা করে করতে হবে। শেষে এ বি সি মানে কি প্রথম 3টা গুণ, এর সহজ আছে, 3টা 0 গুণ করে 0, প্রথম 3টা গুণ 0 0 1 গুণ করে 0, 0 1 0 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 0 1 গুণ করে 0, 1 1 0 গুণ করে 0, 3টে 1 গুণ করে 1। এ হচ্ছে অবস্থা, তাই না? এই 3টা 1 লাস্টে ছিল, 3টা 1 গুণ করে 1 হয়েছে। এবার এফ এর মান কী হবে, এফ সমান 3টা যোগফল, সেজন্য এফ এর মান সবগুলি যোগ হবে। তার মানে কি এইটা যোগ হবে, এই 1 2 3 4টা কলাম যোগ হবে, তো 0 0 0 4টা 0 গুণ করে 0 যোগ করে 0, এই 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 এর সাথে 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 এর সাথে 0 যোগ করে 1, 1 এর সাথে 0 যোগ করে 1, 1 এর সাথে 0 যোগ করে 1, অর্থাৎ যোগ করার সময় 1 থাকলে যোগফল 1 হবে। এইভাবে আমরা এই ফাংশনের আলোকে, সমীকরণের আলোকে
সত্যক সারণী অঙ্কন করতে পারি। এবার বড় ঘতে কি বলেছিল, ঘতে বলেছিল এই যে এই সমীকরণটি আছে, এখান থেকে আমাদের লজিক ফাংশন সরলীকরণ অর্থাৎ অঙ্ক করে সেটাকে আমাদের এই ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তো অনেক সহজ সমাধান করে আগে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে সমান দিয়ে আমাদের এইখানে কি আছে, এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বিসি নট প্লাস এ বিসি। আচ্ছা, আমরা যখন ফুল অ্যাডার করেছি, তো ফুল অ্যাডারে মনে আছে সিও নামে একটা আউটপুট ছিল, সে সিও যে আউটপুট সেটা কিন্তু এই সমীকরণটি ছিল। যাই হোক, আমরা এইটাকে যদি ছোট করতে চাই তাহলে প্রথমে এটা লিখব, এ নট বিসি, এটার পাশে এটা লিখব, যোগ এটা লিখব, এটার পাশে আবার এটা লিখব, যোগ এটা লিখব, এটার পাশে আবার এটা লিখব। আমি একবার বলছি, লক্ষ্য করি, এইটা লিখেছি, এটার সাথে এটা একবার যোগ করেছি, আবার এটা লিখেছি, এটার সাথে এটা একবার যোগ করেছি, আবার এটা লিখেছি, এটার সাথে এটা একবার যোগ করেছি। এখন অনেকের মনে হতে পারে একটা সংখ্যাকে 3 বার লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। আমরা জানি এ যোগ এ যোগ এ সমান এ। একটা এ যেমন 3 বার লেখা যায় অর গেট অপারেশনের ক্ষেত্রে, সেরকম একটা 3 বার লেখা যায়। 3টা পাশাপাশি লিখছি অঙ্ক করার সুবিধার্থে। এবার কমন নিব, প্রথমে এই দুটো থেকে কমন নিব। এখানে কিন্তু বিসি কমন যায়। বিসি যদি কমন নিই তাহলে এ নট আর এ থাকে, এই যে এ নট আর এ থাকে, এ নট থাকে আর এ থাকে, বিসি চলে আসলে যোগ এখানে কিন্তু এসি কমন যায়, এখানেও এসি আছে, এখানেও এসি আছে। এসি যদি কমন নিই তাহলে বি নট থাকে আর বি থাকে, বি নট থাকে আর বি থাকে, যোগ এখানে কিন্তু এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে দুটি থেকে এ বি কমন যায়। এ বি কমন গেলে এখানে সি নট থাকে আর সি থাকে, সি নট থাকলো আর সি থাকলো। এবার এই সরল করব। এখন আমরা জানি যে এ প্লাস এ নট সমান 1, এটা যদি হয় তাহলে এ প্লাস এ নট সমান 1, বি প্লাস বি নট সমান 1, সি নট প্লাস সি সমান 1, প্রত্যেকটা এগুলো এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1 হবে। তাহলে 1 দিয়ে যদি এটা গুণ করি তো এটাই হয়। তো আমি আর এক লাইন করে দেখাই, এটার সাথে এটার মান 1, এটার সাথে এটার মান 1 নিব, এটার সাথে এটার মান 1 নিব, একটু দ্রুত বললাম। এটা লিখেছি এটার মান 1, যোগ এটা লিখেছি এটার মান 1, যোগ এটা লিখেছি এটার মান 1। এখন এগুলো যদি আমরা গুণ করি তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি, এই বিসি প্লাস এসি প্লাস এবি 1 দিয়ে গুণ করলে এটা হয়। এখন একটু সাজিয়ে নিতে পারি, এবিটা প্রথমে আনতে পারি, লিখতে পারি এবি প্লাস বিসি প্লাস এসি, একটু সাজিয়ে নিলাম, এটা আগে আনলাম, তারপরে এইটা, তারপরে এইটা। এখন আমাদের কিন্তু বলেছিল এই যেটি পেলাম এটিকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তা আমাদের কিন্তু এখানে এবি মানে কি, গুণ মানে অ্যান্ড গেট, আর প্লাস মানে অর গেট। তাহলে এই সমীকরণ যেটি পেলাম এখানে কিন্তু অর গেট আর অ্যান্ড গেট আছে। তাহলে এখান থেকে আরেকটু আমাদের সামনে অগ্রসর হয়ে ন্যান্ড গেটে রূপান্তর করতে হবে। এটা দিয়ে ন্যান্ড গেট তৈরি করা যাবে না, এর সাথে আরও কিছু কাজ করতে হবে। সেই কাজটুকু আমি এটার বেস ধরে পরের পেজে করছি, এখানে জায়গা নাই। এবি প্লাস বিসি প্লাস এসি আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। এই যে এবি প্লাস বিসি প্লাস এসি, এখন এইটা লিখলাম। ন্যান্ড করতে হলে আমরা একটা কাজ করি, উপরে ডাবল নট দিই। যে কোনো লজিক ফাংশনের উপরে ডাবল নট দেওয়া যাবে, কারণ এ ডাবল নট সমান এ হয়। আমরা জানি পূরকের একটি নিয়ম আছে, এ ডাবল নট সমান এ, তাই না? মৌলিক উপপাদ্য আমরা যখন করেছি তখন দেখেছি। তাহলে ডাবল নট নেওয়া যায়। এবার আমরা নট ভাঙবো, লক্ষ্য করি, সমান দিব। এখন আমি যদি এই যে প্লাসের উপরে যে নট আছে এই নটটা ভেঙে যদি 3টা ভাগে ভাগ করি, এইটার উপরে, এইটার উপরে এবং এইটার উপরে দিই, তাহলে কিন্তু এই ইনটুটা প্লাসটা ইনটু হবে। এই যে ডি মর্গেনের 1 নম্বর সূত্র, ডি মর্গেনের 1 নম্বর সূত্রে কী বলা আছে যে কোনো অর্থাৎ যোগের উপর পূরক থাকলে সেটিকে পূরকের গুণফলে রূপান্তর করা যায়। অর্থাৎ এই যে প্লাসের উপরে যে নট আছে, নট তো পূরক,
তো এই নটটা যদি ভেঙে 3 ভাগে ভাগ করি তাহলে প্লাসটা ইনটু হবে, এইভাবে লক্ষ্য করি। এই যে এই প্লাসটা ইনটু করার কারণে এই নিচের নটটা ভেঙে 3টা ভাগে ভাগ হলো, নিচের পূরকটা ভেঙে 3 বার হয়েছে, আর এই উপরের পূরকটা তো আছে, উপরের নটটা আছে। এখন কিন্তু আমরা এটা দিয়ে ন্যান গেট তৈরি করতে পারবো। কিভাবে পারবো? ন্যান বলতে অ্যান্ডের উপরে নট, গুণের উপরে নট। যেমন এ বি এর উপরে নট আছে, তাহলে এটি দ্বারা ন্যান গেট তৈরি করা যাবে। বিসি এর উপরে নট আছে, এটি দ্বারাও ন্যান গেট তৈরি করা যাবে। এসি এর উপরে নট আছে, এটি দ্বারাও ন্যান গেট তৈরি করা যাবে। গুণের উপরে এখানে নট আছে, এই গুণের উপরে নট আছে। তার মানে কি, এই সমীকরণ দিয়ে আমরা এখন যদি আমরা লজিক সার্কিট আঁকি, লজিক গেট আঁকি, তাহলে সবগুলি ন্যান গেট হবে। লক্ষ্য করি কীভাবে করব। এখানে কিন্তু 3টে ইনপুট, এ বি আর সি। তো আমরা এখন এখানে লজিক ফাংশন, এই যে লজিক সার্কিট আঁকবো, এই লজিক ফাংশন থেকে এ বি সি 3টে ইনপুট নিব। এ বি সি 3টা ইনপুট নিলাম, তাই না? প্রথমটা কি বলেছে? এ বি গুণ করে তার উপরে নট। তাহলে যে এ আর বি গুণ করলাম, তার উপরে নট দিব। তার উপরে গুণ করার জন্য আমরা এই যে অ্যান্ড গেট আঁকবো, আর এই নটের জন্য এখানে নট অঙ্কন করব। অর্থাৎ এটি কিন্তু ন্যান গেট, এটি তো আমরা জানি। গুণের সাথে যদি নট যুক্ত হয়, অ্যান্ডের সাথে নট যুক্ত হলে ন্যান গেট হয়। আরেকবার বলছি, এ আর বি গুণ, এই যেটুকু গুণের প্রতীক, আর এই পূরকটা থাকার কারণে এখানে নট হবে। অনুরূপভাবে বিসি গুণ করে তার উপরে নট, এই যে বি আর সি গুণ করে তার এখানে একটি অ্যান্ড গেট অঙ্কন করব গুণ করার জন্য, আর এই নটের জন্য এই গোল চিহ্ন। এবার এসি, আবার এ আর সি, এ আর সি এটাও গুণ হবে, গুণ করে তার উপরে যে নট। তার মানে কি, আমরা এই যে এটা পেলাম এইখানে, এটা পেলাম এইখানে, আর এটা পেয়েছি এইখানে। এটার মান পেয়েছি এই লাইনটা, এটার মান পেয়েছি এই আউটপুটটা, এটুকুর মান পেয়েছি এই আউটপুটটা। এইবার আমরা সবগুলো আবার গুণ করব, কারণ এই 3টা কিন্তু যে গুণ হয়েছে। তো গুণ করার জন্য এই 3টা মিলে আমরা একটা অ্যান্ড গেট আঁকবো। তো এইখানে যদি 3টা মিলে একটা অ্যান্ড গেট আঁকতে চাই, অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা একটু ছোট করব। তো ছোট করার জন্য উপর থেকে নিচে একটু চাপিয়ে ছোট করব, নিচ থেকে উপরে নিব। এখন কিন্তু আমাদের মাথাগুলো সবাই এক জায়গায় এসেছে, তাই না? এখন আমরা এখানে একটা আবার এরকম আর একটা ন্যান গেট আঁকবো, কারণ এই যে গুণের উপরে নট, গুণের উপরে নট মানে কি ন্যান গেট, অ্যান্ডের উপরে নট। তো এখানে আবার এরকম অ্যান্ড গেট আঁকবো, এটা গুণ করার জন্য। আর এই উপরের দাগটার জন্য এখানে নট, এই উপরের দাগটার জন্য এই নটটা। এখানে যেটি পেলাম সেটি হচ্ছে এই এফ এর মান। এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করে যে মান পেয়েছি তাকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করেছি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।